বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সূরা সাবার 3 নম্বর আয়াত নিয়ে আলোচনা করতে চাই। কাফেররা বলে আমাদের ওপর কিয়ামত আসবে না। বলুন কেন আসবে না? আমার পালনকর্তার শপথ, অবশ্যই আসবে। তিনি অদৃশ্য বিষয়ে জ্ঞাত। নবমণ্ডলে ও ভূমণ্ডলে ভূমণ্ডলে তার অগোচরে নয় অনুপরিমাণ কিছু, না তদপেক্ষা ক্ষুদ্র, না তদপেক্ষা বৃহৎ, সমস্ত কিছুই রয়েছে সুস্পষ্ট কিতাবে। এই আয়াতে আল্লাহ তাআলা কাফেররা যে কিয়ামতকে অস্বীকার করেছে তার দৃষ্টি খণ্ডন করেছেন। কারণ কাফেররা মনে করে যে কিয়ামত কখনোই সংগঠিত হবে না, কিন্তু আল্লাহ ও তাআলা বলছেন যে কিয়ামত অবশ্যই সংগঠিত হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে বলুন এটা অবশ্যই হবে। এবং তিনি এই কথাও বলছেন যে বলেন আপনার পালনকর্তার শপথ করে বলেন যে জ্ঞান কিয়ামত অবশ্যই হবে এবং এই কিয়ামত যে কবে হবে সে অদৃশ্য বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলারই রয়েছে। আল্লাহ তাআলা অদৃশ্য বিষয়ে জ্ঞানী। তিনি কখন কোন সময় কার ওপর বা কোন জাতির ওপর কিয়ামত প্রতিষ্ঠিত করবেন সেটা তিনি ছাড়া আর কেউ জানে না। আল্লাহ কিয়ামতের জ্ঞান গোপন রেখেছেন এবং এমনকি নবী রাসূলদেরকেও সে ব্যাপারে কোনো নির্দিষ্ট দিনের কথা বলেননি। এমনি আকার ইঙ্গিতে বা বিভিন্ন ভবিষ্যৎবাণীর মাধ্যমে তিনি তার কিছু আলামত বা নিদর্শন বলে গেছেন যে কিয়ামত কবে হবে। তিনি অদৃশ্য বিষয়ে জ্ঞাত। আসলে আল্লাহ তাআলা কাছে কোনো কিছুই গোপন নয়। তিনি সব কিছুই দেখতে পান। অন্ধকারেও যেমন দেখেন তেমন দিবালোকেও তিনি তেমনই দেখেন। তিনি সব কিছুই শোনেন, তিনি সব কিছুই দেখেন। আসমান এবং জমিনের মধ্যে নবমণ্ডল এবং ভূমণ্ডলের এত উভয়ের মধ্যবর্তী যত কিছুই আছে সবই তার দৃষ্টির সামনে আর কি। মানে সেটা অনুপরিমাণ হোক বা অণুর থেকেও ছোট কিছু জীবাণু যা আমরা চোখ দিয়ে দেখি না তা সেটাও হোক, সেটাও তিনি দেখেন, বা তার থেকে বৃহৎ হলেও সেটাও তিনি দেখেন। আল্লাহ তাআলা অদৃশ্য বিষয়ে জ্ঞানী। এই নবমণ্ডল মানে এই পৃথিবীর থেকে শুরু করে সপ্তম আকাশ বা সপ্তম আকাশের ওপর আরশে আজিম থেকে তিনি সব কিছুই দেখেন। সপ্তম আকাশের মধ্যে যত কিছুই ঘটনা ঘটছে না কেন সেটা যদি অনুপরিমাণ ছোট হয় বা তার থেকেও ছোট হয় বা বৃহৎ বা যত বড়ই হোক সব কিছুর খবর তার কাছে রয়েছে। তিনি অদৃশ্য বিষয়ে চাবি একমাত্র তার কাছেই রয়েছে। কিয়ামতের জ্ঞান একমাত্র তার কাছেই রয়েছে এবং কিয়ামত কবে সংগঠিত হবে, কখন সংগঠিত হবে, কার ওপর সংগঠিত হবে, কোন জাতির ওপর সংগঠিত হবে সেটা একমাত্র তিনি ভালো জানেন। এ বিষয়ে তিনি কাউকে কোনো তথ্য দেননি যে অমুক দিন কিয়ামত সংগঠিত হবে। তাই কাফেররা অবলীলায় বলতো যে আমাদের ওপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। অথচ আল্লাহ তাআলা বলছেন কেন হবে না এখানে প্রশ্ন করেছেন এবং বলেছেন যে অবশ্যই কিয়ামত সংগঠিত হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শপথ করে পর্যন্ত বলতে বলেছেন যে বলুন আমার পালনকর্তার শপথ, অবশ্যই আসবে। অবশ্যই কিয়ামত একদিন আসবে। সেদিন কারো কিছু বলার থাকবে না। অজান্তে কিয়ামত এসে আমাদের সামনে হাজির হয়ে যাবে এবং আসমান এবং জমিনের মধ্যে অনুপরিমাণ কোনো কিছু নেই যেটা আল্লাহর দৃষ্টির আড়ালে রয়েছে বা আল্লাহর দৃষ্টি সীমার বাইরে রয়েছে বা আল্লাহর আয়ত্তের বাইরে রয়েছে। আল্লাহ তাআলার আয়ত্তের মধ্যে সব কিছুই রয়েছে। মানুষকে এবং জিনকে কিছুটা স্বাধীনতা দেওয়া হয়েছে যে তারা বিভিন্ন কাজ আল্লাহ না চাইলেও সে কাজগুলা করে এবং আল্লাহর হুকুম অমান্য করে। কিন্তু আসমান এবং জমিনের মধ্যে
অনু পরিমাণ জিনিস বা তার থেকেও ক্ষুদ্র জিনিস সবাই আল্লাহ তাআলার জিকির করে বা তার তাসবিহ পাঠ করে, যার ভাষা আমরা বুঝি না এবং আমরা তাদের ইবাদতের পদ্ধতি জানি না। আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন যে তাদের সবারই ইবাদত করার বা আল্লাহক ডাকার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, যার যার পদ্ধতি সে ভালোভাবেই জানে যে কিভাবে তার সৃষ্টিকর্তাকে ডাকতে হবে। আমরা মানুষ, আমরাই শুধু অকৃতজ্ঞ। আমরা সঠিকভাবে আল্লাহকে স্মরণ করি না এবং তাকে ডাকি না, এবং সমস্তই আসে সুস্পষ্ট কিতাবে। আমরা যে মরে যাব, মরে যে আমাদের হাড়-গোড় মাংস মিলিয়ে যাবে, কিন্তু তারপরেও তিনি কিয়ামতের দিন আমাদেরকে পুনরুত্থিত করবেন, কারণ এটা সুস্পষ্ট কিতাবে লিখিত রয়েছে, যা লাওহে মাহফুজে সংরক্ষিত আছে। সেই কিতাবে সব কোড, যেমন কম্পিউটারের কোডের মাধ্যমে মানে কম্পিউটার প্রোগ্রামিং ভাষার কোডের মাধ্যমে সব কিছু লেখা হয় আর কি, বিভিন্ন ছবি ফুটিয়ে তোলা হয় বা বিভিন্ন রূপ দেওয়া হয়, সেরকম আল্লাহর ওই লাওহে মাহফুজে মানুষের সব কিছু বিবরণ ওখানে লিপিবদ্ধ আছে, বা সব কিছু এই আসমান জমিন সব কিছুরই লিপিবদ্ধ আছে। সেখান থেকে যে কোনো সময় যে কোনো মানুষকে জীবিত করা তার পক্ষে কোনো কষ্টকর ব্যাপারই নয়। তার কাছে খালি বলা যে ফান হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যাবে। তাই তিনি বলেছেন যে সব কিছুই আছে সুস্পষ্ট কিতাবে। লাওহে মাহফুজে যে সুস্পষ্ট কিতাব আছে, সেখানে আসমান এবং জমিন এবং মানুষ সব কিছুর তথ্য সেখানে লিপিবদ্ধ করা আছে। সেখান থেকে তিনি পুনর্বার আবার সবাইকে সৃষ্টি করবেন, এবং এই আসমান জমিন কিয়ামতে ধ্বংস হয়ে যাওয়ার পর তিনি আবার সেগুলো সৃষ্টি করবেন। তাই আমাদের পরলৌকিক জীবনের কর্ম করার দিকে অগ্রগামী হই, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।